আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটি অন্য দিনের ব্লগের মতো হবে না। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কেবি জয়নগর যুব সংঘের সকল সদস্যদের উপস্থিতি। আমাদের এখানে উপস্থিতির কারণ হচ্ছে আমাদের সংগঠনের নতুন জার্সি উন্মোচন ও সকল সদস্যদের ঐক্য নিয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি যে আজকের যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা কোনো রকম লোক দেখানি না, এটা জাস্ট একটা শিক্ষণীয় ভিডিও। এটি শিক্ষণীয় বলার কারণ আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, অল্প থেকে মন্তব্য করবেন না। তো প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রেখেছেন জাকির ভাই যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে কিছু কথা হলো যে তিনি সংগঠনের শুরু কিভাবে হয়েছে এবং আমরা গ্রামের জন্য কি কি কাজ করেছি এবং আগামীতে আমরা আরো কিছু কাজ করার চেষ্টা করব, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। একটা সংগঠনের প্রথম কাজ হচ্ছে ঐক্য গড়ে তোলা। শুধু আমাদের ফান্ডে টাকা থাকলে হবে না যদি ঐক্য না থাকে। আমরা সবাই যখন একই উদ্দেশ্যে কোনো একটা কাজ করা শুরু করব, তখনই ঐক্য তৈরি হবে। একে অন্যের প্রতি সম্মান ও বিশ্বাসের মাধ্যমে আমরা কাজ করতে থাকব। সবার মনে যেন একটাই উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের গ্রামের জন্য সব মুহূর্তে সব সময় প্রস্তুত থাকব। একটি সংগঠনের ঐক্য তৈরি করতে হলে অনেকগুলো পদক্ষেপ মেনে চলতে হয়। যেমন সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা থাকতে হবে। খোলা মন নিয়ে একে অপরের মতামত শুনতে হবে। কারো সাথে কোনো ভুল বুঝাবুঝি হলে সুস্পষ্ট উন্মুক্ত যোগাযোগ রাখতে হবে। আর আমাদের মধ্যে একটা বদভ্যাস যে কোনো সংগঠনের উদ্দেশ্যে যদি কোনো মিটিং ডাকা হয় তাহলে আমরা সবাই উপস্থিত হতে পারি না। আমরা যদি নিয়মিত সভা বা আলোচনার ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা ঐক্য গঠন করতে পারবো না। আমরা যদি নিয়মিত আলোচনা সভায় উপস্থিত থাকতে পারি তাহলে আমাদের মধ্যে যে দ্বন্দ্ব বা মতবিরোধ রয়েছে সেগুলো সমাধান করা সম্ভব হবে এবং সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য, যার অনুপ্রেরণায় আর গুরুত্বপূর্ণ উপদেশের মাধ্যমে আমরা অনেক কাজ করতে উৎসাহিত হয়েছি। তিনি আমাদের মসজিদের ইমাম। আজকের সভায় তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি কথা ছিল, আমরা যে কোনো কাজ করার সময় একে অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধাকে পাশে রেখে সবাই ফ্রেন্ডলি ভাবে থাকতাম এবং নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতাম। আর সংগঠনের উদ্দেশ্য যেন এমন হয় যেমনটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করা হিলফুল ফুজুল এর মতো থাকে। তো আলোচনা সভা শেষে একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সার্ভিসম্যানের সহযোগিতার পাশাপাশি আমরা নিজেদের নিজ দায়িত্বে খাবারগুলো ভাগাভাগি করে নিলাম। কথা শুনতে শুনতে সবার পেটে একটু বেশি লাগছে। আসলেই অবাক লাগে, এই যে একটি গ্রামের সকল যুবক একত্রিত হয়েছে, তাদের মধ্যে মিল মহব্বত দেখেও কিছু মানুষের হিংসে হয়। আমি মনে করি প্রতিটা গ্রামের প্রতিটা ছেলে যদি এভাবেই একজন আরেকজনের প্রতি মিল মহব্বতে থাকে তাহলে তারা অনেক কিছু করতে পারবে, তারা অনেক দূরে এগিয়ে যেতে পারবে, তাদের দ্বারা অনেক কিছু হবে। আর আমাদের তরুণদের রক্ত গরম থাকে, তারা যে কোনো পদক্ষেপ নিলে সেটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত থামে না। তাদের দ্বারা যে কি হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তো খাওয়া দাওয়া শেষে আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করলাম। জার্সি স্পন্সর করেছেন আমাদের সংগঠনের সদস্য বক্স মাহিন ভাই। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন জার্সি দেখে আমরা সবাই খুবই আনন্দিত। কিছু ফটোশুট আর ভিডিও করার ধারাবাহিকতায় আস্তে আস্তে আজকের আলোচনা সভা এখানেই সমাপ্তি এবং আমার ব্লগ করাটাও এখানেই শেষ।